নকটক ফুড চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলো নতুন আরেকটি রান্না। চলুন দেখা যাক কী রান্না। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, গরুর মাংস। চলুন, আমার আম্মার রেসিপি। আজকে গরুর মাংস রান্না হবে কোয়ারেন্টাইনের মধ্যে। তো শুরু করা যাক। আম্মা, ফার্স্টে গরুর মাংস এখানে কয় কেজি আমরা আর কি নিলাম? আমরা এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। ওকে, ফাইন। 2 কেজির মতো এখানে গরুর মাংস। এখন সাথে আমরা ফার্স্টে কি আর কি দেব? প্রাথমিকভাবে একদম এখানে 2 কেজি গরুর মাংস আছে। হ্যাঁ, 2 কেজি গরুর মাংসতে মানে আমরা এখানে হচ্ছিল রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা, তারপরে হাফ টেবিল চামচ, তারপরে টেবিল চামচ মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া টেবিল চামচ। মানে মোটামুটি সব ধরনের মশলা আমাদের এখানে ব্যবহার করতে হবে। ব্যবহার করব। হাফ টেবিল চামচ জিরা দিয়ে, তারপরে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিব। এটা আমরা গরম মশলা দিচ্ছি না? এখানে এখানে দারচিনি আর এলাচ একসাথে মিশ্রণ করে আগে ব্লেন্ড করা হয়েছিল। লবণ পরিমাণ মতো, লবণ একটু। এখন আমরা এটা একটু তারপর আমরা আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব এখানে। তারপর আমরা এটা পুরো ম্যারিনেট করে রাখবো খুব ভালো করে, মানে সম্পূর্ণটা ভালো করে আমাদের ম্যারিনেট করতে হবে। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব মাখানোর। এটা আপনারা মানে এখন আমরা এটা সম্পূর্ণ আর কি ম্যারিনেট করে রাখলাম। ওকে, এটা কতক্ষণ রাখতে হবে ম্যারিনেট করে? 1 ঘন্টা। তখন পর্যন্ত সাথেই থাকুন। মাংসের সাথে একটু আলু অ্যাড করব আমরা। আমাদের বাচ্চারা আলু খেতে পছন্দ করে। আপনারা না পছন্দ না করলে, অনেকে হয়তো পছন্দ করে না, তাহলে দিবেন, নাও দিতে পারেন আলু। এই জন্য আলুটাকে আমরা এখন একটু হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এটা কতক্ষণ ধরে ভাজতে হবে? যত একটু ব্রাউন কালার হবে আসবে ততক্ষণ, ব্রাউন কালার আসলে ভাজা শেষ। একটু শক্ত শক্ত থাকবে এবং ব্রাউন কালার হবে এটা মাংসে। আপনারা আলু একটু, যারা পছন্দ করেন না তারা একটু আলু অ্যাড করে খেয়ে দেখবেন। এরকম ভাবে ভেজে দেখবেন খাবারটা, মাংসটা। আলু না ছাড়া মাংস এক ধরনের টেস্ট, ওইটা আমরা দেখাবো। বাট আলু দিয়ে একটা ক্রিমি, মানে এটা আমার পার্সোনাল চয়েস অবশ্য, যে একটা ক্রিমি একটা ভাব আসে। আলুটা ভাঙবো, ভাতের সাথে মাখবো, একটু ঝোল ঝোল থাকবে মাংসের সাথে। কারণ আলুটা প্রায় ভাজা শেষ হয়ে আসলো। এখন আমরা এটা নামিয়ে রাখবো। এরকম হলে আলুটা রেখে দেব। আমরা এখন মোটামুটি একটা মিডিয়াম সাইজের বড় পাতিলি নিয়েছি, কারণ মাংসটা যাতে নাড়তে সুবিধা। আমরা একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ একটু বেশি তেল খায়, অবশ্য গরু মাংসের মধ্যে একটু তেল বেশি লাগে, সেই পরিমাণে আমরা একটু তেলটাও দিব। মাংস যেহেতু একটু 2 কেজির মতো, সেই জন্য আমরা 4-5-6টা তেজপাতা দিয়ে দিব, একদম মিডিয়াম সাইজে। আমরা দিয়ে দিব কয়েক টুকরা এলাচ। গরু মাংস মানে এটা আমাদের ভাষায় এটাকে বাগার বলে। আমরা তো আগে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, ওইখানে একটু গরম মশলা মানে গুঁড়া দিয়েছি, কিন্তু আমরা এখানে একটু আস্ত দিব। আর এলাচটা আমরা আস্তটা দেওয়া হয় স্মেলের জন্য, আর এখন দারচিনি দেওয়ার পরে আমরা এলাচটা দেব। এলাচটা আমরা আস্ত দিইনি, আমরা এলাচটা এইভাবে একটু ছেঁচে নিয়েছি, কারণ এটার ভিতরে বিচি থাকে, তো বিচিটা কারো মুখে পড়লে তত পছন্দ করে, সেই জন্য একটু ছেঁচে দিয়েছি, যাতে বিচিটা গুঁড়া হয়ে যায়। মোটামুটি পেঁয়াজ দেব। পেঁয়াজের সাথে এলাচ, দারচিনি, তেজপাতা
আমরা মিক্স করে আমরা ওয়াও কি স্মেল, আমরা স্মেল এখনই মত তেল হয়ে গেছে না। পেস্টটা যতক্ষণ ব্রাউন হয়ে আসবে ততক্ষণ আমরা নাড়ব। এবং এটার মধ্যে একটু সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে পেস্ট একটু তাড়াতাড়ি ব্রাউন হবে। এখন আমরা পেস্টটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। প্রায় বাদামি হয়ে আসছে, পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসছে। এখন আমরা চুলার আগুন আমরা মিডিয়াম কমিয়ে দিব। এখন এক এক করে আমরা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা আদা বাটা প্রায় 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ আছে। মাংসটা একটু 2 টেবিল চামচের আর একটু উপরে। ওকে, পরিমাণ মতো দিবেন আপনারা। কিন্তু গরুর মাংসটা একটু মশলা আদা রসুন একটু বেশি দিতে হয়। আর এটা হলো রসুন। এখন দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। রসুন বাটা 2 টেবিল চামচ। আমরা একটু নেড়ে দিব। এখন সাথে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো। তো মেনের মধ্যে হলুদ গুঁড়ো আছে, তার মধ্যে আমরা হাফ টেবিল চামচের মতো দিয়ে দিব। মানে পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি একটু হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন ঝাল আপনারা যার যার পছন্দ মতো অ্যাড করবেন। আমরা একটু ঝাল পছন্দ করে সেক্ষেত্রে ঝাল একটু বেশি দিবেন। মরিচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে এখন সব মশলা দেওয়ার পর আমরা এটাকে আর কি মিক্স করব ভালো করে। এখন সাথে একটু আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচ লাল মরিচ। এই যে বাটা লাল মরিচ, এটা একটু স্মেল ঝাল এবং সাথে একটু কালার আসবে, সেই জন্য আমি বাটাটা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি অ্যাড করে নিই, মশলাটা ভালো করে কষানো হয়। এখন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। গরু মাংসের মশলা যত ভালো কষানো হবে ততই একটু স্মেল আসবে এবং রান্নাটাও ভালো হবে। উপরে তেলটা উঠে আসছে এবং তেলটা একদম লাল লাল দেখা যাচ্ছে, কালারটা খুব সুন্দর আসছে। তারপরও আমরা কিছুক্ষণ আমরা নাড়তে থাকবো যাতে এই মুহূর্তে আপনারা চুলার একদম কষানো আঁচটা এই মুহূর্তে থাকবে ছাড়ানো। প্রায় কষানো হয়ে গেছে। মাংসটা দিয়ে দিব। সম্পূর্ণ মাংসটা বের করার পরে আমরা ঢেকে রেখেছি যাতে সুন্দরভাবে আচ্ছা, এটা তো প্রায় 1 ঘন্টার উপর আমরা মেরিনেট করেছিলাম। মাংস আচ্ছা, এখন তো এটা সম্পূর্ণ আর কি আমরা মিক্সড করব খুব ভালোভাবে উপর নিচ করে, যাতে পুরোটা কষানো মশলাটা পুরোটা মাংসে একদম লেগে যায়।
যদি আপনি মনে করেন একটু পানি দিয়ে দিবেন, গরম পানি, ফুটানো গরম পানি। ওয়াও, এখন দেখতে কি ইয়ামি লাগছে। Smells good. যদি মনে করেন যে মাংস লেগে আসছে, তখন হালকা মানে একটু লেগে হালকা একটু গরম পানি আবার আমরা অ্যাড করব না? আচ্ছা, ওকে। আমরা এখন হালকা একটু গরম পানি অ্যাড করছি। পানি অ্যাড করে দিয়েছি যাতে তাপটা ভালো করে ভাপটা ওঠে। এখন আমরা ঢেকে দেব। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখানে একটু নেড়ে দেখবো। এই যে দেখেন অনেক ঝোল উঠেছে, মাংস থেকে অনেক ঝোল উঠেছে, অনেক পরিমাণ ঝোল উঠেছে, মানে মাংসটা একটু পানিটা ছেড়ে দিচ্ছে আর কি। আচ্ছা, ওয়াও, স্মেল। এখন এটা আমরা মাঝে মাঝে একটু নেড়ে দিব, ঢেকে রান্না করব আরো প্রায় 20 মিনিট। মানে 20 মিনিট এটা ঢাকা থাকবে নাকি মাঝে মাঝে আমরা ঢাকা থাকবে, কিন্তু আমরা মাঝে মাঝে এসে নেড়ে দিব। প্রায় আধা ঘন্টা পর আমরা এখন গরু মাংসের ঢাকনা তুলবো। আম্মা, টানটান। আধা ঘন্টা পর ফিরে এসে আমরা এখন গরু মাংসের চেহারাটা এই পর্যায়ে। আম্মা, খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া যাবে, এখনই মানে খাওয়া যাবে। কষানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মাংস সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। ওয়াও, কি সাংঘাতিক লাগছে। চুলাটা একদম বাড়িয়ে দিয়েছি। এখন আমরা তেলে ভাজা ওই যে আগে প্রিপেয়ার করা যে আলুটা, ভাজা আলুগুলো দিয়ে দেব। মাংসের সাথে এখন মিশিয়ে দেবো। আলুটার সাথে আমরা আরো 5 মিনিট কষিয়ে নিব। ওকে। আচ্ছা, 5 মিনিট পর ফিরে আসলাম। এটা তো তেমন ঝোল নাই, মাখামাখাই। তেমন ঝোলই নাই, একদম তেল তেলটা উঠে আসছে। আলুগুলোও একদম ঝোলের সাথে মশলার সাথে একদম মাংসের সাথে মিশে। এই পর্যায়ে আমরা এখন একটু ঝোল দিব। এটা আমরা গরম পানি আমরা এখন অ্যাড করব। দিয়ে দিব এখন, দিয়ে আবার আমরা ঢেকে দিব। এটা কতক্ষণের জন্য? মানে ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। আলুটা সিদ্ধ, মাঝখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, লবণটা হয়েছে কিনা ঠিকঠাক মতো। বন্ধুদের জন্য একটু ক্লোজ লুক দিই। 10 মিনিট পর আমরা আবার ফিরে আসলাম। আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে। হয়ে গেছে মাংস। এখন আমরা মাঝে অবশ্যই একবার দেখে নিয়েছি লবণ। এখন আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আচ্ছা, এর মাঝে আমরা পেঁয়াজ বেরেস্তাটা আমরা করে নিয়েছি। এখন এটা আমরা এটার সাথে অ্যাড করব। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার অর্থটা কি দাঁড়ায়? এর একটু ফ্লেভারটা ভালো আসে। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তা এবং কালারটাও ভালো আসে। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা সাথে আবার একটা কাঁচামরিচও কুচিয়ে দিয়ে দিয়েছি বেরেস্তাটার সাথে। একটু সুন্দর লাগবে। তেল তো আছে সাথে, তেলটা সহ পুরোটাই আমরা দিয়ে দিব। সাথে তেলটা সহ
এখন পুরোটা একদম নেড়ে দেব, একদম বেশি নাড়বো না, শুধু মিশিয়ে দিব। দেওয়ার পরে 2-3 মিনিট কড়া হিটে চুলার জাল বাড়িয়ে আমরা ভালো করে রান্না করে নিয়েছি। আর একটু এখন আমাদের রান্না প্রায় শেষ, মানে প্রায় শেষ। হ্যাঁ, দেখে সেটাই মনে হচ্ছে প্রায় শেষ এবং লুক সো ইয়ামি। আমরা এখন এই পর্যায়ে মাংস নামিয়ে রাখবো। আর কেউ যদি আর একটু ঝোল কম খেতে চান তাহলে আর একটু জ্বালিয়ে নেবে ভালো করে। আর আমরা মানে আর একটু যদি ঝোল তোমার খেতে চাই তাহলে এখনই তাহলে ওকে। আর যদি আর একটু মাখা মাখা যদি করতে চাই তাহলে আর একটু জ্বালিয়ে নেবে, আর একটু আর কি আমাদের রাখতে হবে চুলাতে। তারপরে মনে রাখবেন ঠান্ডা হলে, একটু ঠান্ডা হয়ে আসলে ঝোলটা একটু কমে আসবে। এমনি একটু কমে রেডি হয়ে গেল আমাদের ঝাল গরুর মাংস রান্না। খাবারের জন্য আমাদের গরুর মাংস পরিবেশন করা হলো। ওয়াও ওয়াও, স্মেলটা সাংঘাতিক। দেখুন দেখতে কি ইয়ামি লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ওকে, আমরা আবার ফিরে আসবো অন্য কোনো মেনুতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।